আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, DHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আমরা আলোচনা করতেছিলাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ঔষধ বলতে বলতে একটা পর্যায়ে আমরা বলতেছিলাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের একটা লক্ষণ হচ্ছে স্ট্রেচ, এবং এই স্ট্রেচের জন্য হোমিওপ্যাথিক ঔষধ, সাথে সাথে মানসিক সমস্যাতে হোমিওপ্যাথিক ঔষধের যে ব্যাপারগুলো থাকে, এই বিষয় নিয়ে আমাদের ভিডিও আজকে 12 নাম্বার ভিডিও। এই ভিডিওতে আমরা বলবো যে এই মানসিক সিস্টেমগুলোতে আমরা কতগুলা ভিডিও করছিলাম যে মানসিক সিস্টেমে কি কি ওষুধ খাওয়া যায়। আজকে আরো কিছু বলবো। তো এই ভিডিওতে আমরা সতর্কতামূলক যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আমাদের এই ভিডিওগুলো থেকে কেউ নিজে ওষুধ প্রয়োগ করার চিন্তা করবেন না। অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ ওষুধ খেতে হবে, কারণ হোমিওপ্যাথিক ওষুধগুলা অনেকগুলা দিক বিবেচনা করে ওষুধ নির্বাচিত হয়। এই জন্য অবশ্যই আপনাকে একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিতে হবে। কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে। আমাদের অনলাইন এবং অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে। আমাদের নির্দিষ্ট ভিজিট 1000 টাকা দিয়ে অনলাইন অথবা অফলাইনে যে কেউ আমাদের থেকে চিকিৎসা নিতে পারে। তো এই পর্যায়ে আমরা যে মেডিসিন বলবো সেটা হচ্ছে চায়নার মধ্যে আমরা দেখি যে এদের মানসিক অবস্থার মধ্যে, চায়নার অনেক ব্যাপার লক্ষণ থাকে, দুর্বলতা থাকে, ওটা ভিন্ন বিষয়, কিন্তু এদের মানসিক অবস্থার মধ্যে আমরা দেখি যে এরা দুঃখের কারণে আত্মহত্যা করতে চায়। দুঃখের কারণে যারা আত্মহত্যা করতে চায় কিন্তু ভয়ে আত্মহত্যা করে না, এদের জন্য আমরা চায়না অফিসিনালিস মেডিসিনটার কথা চিন্তা করি। এরা ভয়ের জন্য আত্মহত্যা করতে ভয় পায়, কিন্তু দুঃখে এরাই মনে করে যে আত্মহত্যা করে ফেলি। এরপরে চায়নার আরেকটা ব্যাপার থাকে, এদের মধ্যে একটা অলসতা ভাব থাকে। এরা ব্যায়াম করতে অনিচ্ছা, ব্যায়াম করতে চায় না। এদের দুর্বলতা থাকে, চায়নার একটা দুর্বলতা থাকে। কিন্তু যদি এর শারীরিক দুর্বলতা না থাকলেও এদের মধ্যে মানসিকভাবে দেখা যায় যে এরা ব্যায়ামের অনীহা থাকে, শারীরিক কসরতের অনীহা থাকে। এরপর আমরা বলবো কোকা একটা মেডিসিন আছে, একটু রেয়ার মেডিসিন। এদের কাছে মনে হয় এদের কপালের মধ্যে একটা পিতা বাঁধা আছে, যদিও কিছু নাই, খালি কপাল, কিন্তু এদের কাছে মনে হয় এখানে কি একটা পিতা বেঁধে আছে মনে হচ্ছে। এই পিতা বাঁধা থাকা বোধ থাকলে আমরা এদের জন্য কোকা মেডিসিনটার কথা চিন্তা করব। এরপর আমরা বলবো সেলিডোনিয়ামের মধ্যে আমরা দেখি যে এদের শারীরিক কোনো অসুস্থতা না থাকলে এদের মধ্যে একটা হলদেটে ভাব থাকে, মুখমণ্ডল, জিহ্বা টিব্বা, এদের মধ্যে একটা হলদে ভাব থাকে। এই হলদে ভাব থাকাই আমরা সেলিডোনিয়ামের লক্ষণ হিসাবে ধরে নিই। এরপরে আমরা বলবো সিমাফিলা মেডিসিনটার উপর দেখা যায় যে এদের মধ্যে এরা যেখানেই থাকুক, এদের কাছে মনে হয় এরা পানির উপরে বসে আছে। এরা অনুভব করে, এদের কাছে একটা হ্যালুসিনেশন হয় যে পানিতে আছে, পানির মধ্যে বসে আছে। এই ভাবটা থাকলে আমরা এদের জন্য এই সিমাফিলা মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সিকুটার মধ্যে দেখা যায় যে এদের মধ্যে একটা এইটা আমরা অনেক সময় যারা মেন্টাল রিটার্ডেশন বা মানসিক আঘাত বা মাথায় আঘাতের জন্য, মাথায় তার নার্ভের আঘাতের কারণে আমরা এটা ব্যবহার করি। এটার মধ্যে দেখা যায় যে এদের মধ্যে এরা যে বয়স বাড়তেছে, এরা যে বড় হয়েছে, এই ভাবটা এদের মধ্যে থাকে না। এরা মনে করে এরা ছোটই আছে। অনেক সময় এরকম আমাদের কাছে রুগী আসে যারা বলে যে আমার শিশু 8 বছর বয়সের মধ্যে আটকে আছে, সে যে এখন 16 বছর হয়ে গেছে, তার এই মেন্টালিটি নাই। সে মনে করে সে এখন ওই 8 বছরের ছেলেটা আছে। এই যে এই মেন্টালিটি এক জায়গায় স্থির হয়ে যায় বা সে বড় হচ্ছে, এই ভাবটা তার মধ্যে না আসে, এরকম ব্যাপার হলে আমরা এদের জন্য এই সিকুটা মেডিসিনটার কথা চিন্তা করি। এই সিকুটার মধ্যে আমরা এদের মধ্যে দেখি যে এদের মধ্যে বালক ভাব থেকে যায় এবং এদের বালকের মতো আচরণ করে। এরকম হলে আমরা এদের জন্য সিকুটা মেডিসিনটার কথা চিন্তা করব। এরপর আমরা বলবো প্রোকাসেট মেডিসিনটার মধ্যে আমরা দেখি যে এদের মধ্যে চুমু খাওয়ার প্রবণতা, অনেক চুমু খাওয়ার প্রবণতা। এরা চুমু খেতে চায়, বারবার চুমু খায়।
এবং এই চুমু খেয়ে দেখা যায় বাচ্চা বা যারা তার আশেপাশে যাদেরকে চুমু খায় এরা বিরক্ত হয়ে যায়, তবুও তার চুমু খাওয়া বন্ধ হয় না। এরকম ব্যাপার হলে আমরা এদের জন্য ক্রোকাসেট মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে ক্রোকাসেটের মধ্যে আরেকটা ব্যাপার দেখা যায় যে এরা মনে করে এদের শরীরের ভিতরে কোনো কিছু একটা নড়াচড়া করতেছে। এরকম নড়াচড়া করতে থাকলে আমরা এদের জন্য ক্রোকাসেটের কথা চিন্তা করব। ক্রোকাসেটের আরেকটা ব্যাপার থাকে, এই যে নড়াচড়া, এরা মনে করে জীবন্ত প্রাণী নড়াচড়া করতেছে। এমনি নড়াচড়া করলে আমরা ক্রোকাসেটের কথা চিন্তা করবো। অথবা কেউ যদি বলে যে আমার ভিতরে কোনো একটা জীবন্ত প্রাণী নড়াচড়া করতেছে, এরকম অনুভব হইলেও আমরা ক্রোকাসেটের কথা চিন্তা করবো। তো এই বলে আমরা আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।